শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সকালে ছেলেকে পরীক্ষা স্কুলে পাঠিয়ে দিলাম। এরপর আমি রান্নাগুলো আজ করিনি, আজ বৃহস্পতিবার, আজ নিরামিষ রান্না হবে। তো রান্নাগুলো শুরু করব। তো অনেক দিন পরে রোদ দিয়েছে, দেখুন পরিবেশটা খুব সুন্দর লাগছে। আমার বাড়ির আশেপাশের পরিবেশটি সত্যি কথাই খুবই সুন্দর, কী সুন্দর লাগছে। কিন্তু আজ রোদের তাপটা অনেকটাই কম, দেখুন। বাড়িতে সবাই নতুন নতুন কাজ করাচ্ছেন। পুজো এসে গেছে বলে মনে হচ্ছে, সবাই নতুন কাজ করাচ্ছেন বাড়িতে। আর এখানে পুজোর প্যান্ডেলও হয়ে গেছে, দেখুন একটা পুজো পুজো গন্ধ পাওয়া যাচ্ছে। চলুন ছাদটা দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। এই দেখুন, এটা আমাদের ছাদ, অনেক বড়। আমাদের এখানে 20টা ফ্যামিলি থাকলেও সবাইয়েরই কিন্তু জামা কাপড় মেলার কোনো অসুবিধা হয়নি। আর বাইরের দিকের পরিবেশটাও দেখুন খুব সুন্দর। আর দূরে মেডিকেল কলেজগুলো হয়েছে কোনার দিকে, এখানে মেডিকেল কলেজটাও হয়ে গেল। মেডিকেল কলেজ এখানে থাকেনি তমলুকে। ছাদ থেকে পুরো তমলুকটাই দেখা যায়, যতটা দেখা যায় আর কি। আর ওই দিকে পাশটাকে গেলে রূপনারায়ণ নদীটা আপনারা দেখতে পাবেন। তো চলুন এবারে নিচে নেমে যাই, রান্নাবান্না শুরু করি। ওইদিকে রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি। এখানে একসাথেই বেগুন আর পটল ভাজাটা করে নেব। একটু ঢাকা দেওয়া থাক। আর এইদিকে আমি মুগ ডাল করব। কীভাবে মুগ ডালটা করছি দেখুন। প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, এলাচটা দিয়ে দিই, 2টো এলাচ দিয়ে দিলেই হবে। সাথে একটু ফড়ং দিয়ে দিলাম। এরপর মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। আমি একটু মুগ ডালটাকে ধুয়েই ভাজি, বাজার থেকে নিয়ে এসে ডাইরেক্ট আমি ভাজি না। বাজার আমি প্রথমে জল দিয়ে ধুয়ে তারপরে ভাজি। তো জলটা দিয়ে দিলাম, এরপর এটা সেদ্ধ হতে থাকে। মিষ্টি পরীক্ষা দিয়ে এসে দাদু ভাইয়ের সাথে শুয়ে আছে। আর এদিকে আমার পুজোটাও সারা হয়ে গেছে। তারপরে আমি এখানে তুলসী গাছটা একবার দেখে নিই, একটু যদি রোদ লাগছে একটু সরিয়ে দিতে হবে, কিন্তু ঠিক জায়গাতে আমার তুলসী মঞ্চটি আছে, অসুবিধা নেই। আর ফুল গাছটা দেখুন, একটা আমি নতুন ফুল গাছ এনেছি, যা 2-4টি ফুল হয় তা আমার ঠাকুরের জন্য যথেষ্ট হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো আজকে যে আমি রান্নাগুলো করেছি দেখুন, আজকে আলু ভাজা, বেগুন ভাজা, আর মুগের ডাল, কুমড়োর তরকারি, বাঁধাকপির তরকারি, খসলা ভাজা সব রকম করেছি। আর তার সাথে আছে ঘি আর পাতিলেবু। এবারে আমার দেয়া হয়ে গেছে খাবার, এরপর এসে বসবে এরা খেতে। তো তারপরে এখানে আমি আর বসছি না, আমি চলে যাই আমার খাবারটা নিয়ে ওই দিকে। আর এখানে আলু আর করলা সেদ্ধ করা আছে, এটা তো আমার সব থেকে প্রিয় খাবার, এটা আমি প্রায়ই খাই। আর এটা একটু সবাইকে দিয়ে দিই, কারণ আলু আর গরম গরম করলা সেদ্ধ এত ভালো লাগে, আমি এত ভালো পছন্দ করি, আর আমারও খুবই ভালো লাগে এটা। তো নুন একটু তেল দিয়ে মেখে নিলাম, এবার গরম ভাতের সাথে গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো এবার খেয়ে দিয়ে আমি আর বান্ধবীর বাড়িতে একজন কাকিমা আসছেন শাড়ি নিয়ে, ওনার কাছে দেখতে যাব। দিকে নিয়ে এলাম আমার খাবারটা, ওনারা টেবিলে বসে খাচ্ছেন আর আমি নিচে বসে খেতে ভালো লাগে আমার।
ওই জন্য আমি চলে এলাম নিচে বসে খেতে। এরপর কখন থেকে ফোন করেছে যাওয়ার জন্য, এটা খেয়ে আমি যাব শাড়ি দেখতে। কাকিমারা এসে গেছেন, আর কালকে যে আমাদের একটা অনুষ্ঠান আছে, তো ওই জন্যে শাড়ি নেব। আর এই কাকিমার শাড়ির কোয়ালিটিগুলো খুবই সুন্দর আর খুব ভালো বলে কাকিমাকে নিয়ে আসতে বলেছিলাম, উনি নিয়ে এসেছেন। ববিতা এসে গেছে। ববিতা শাড়িটা ভালো লাগছে, দেখো খুব সুন্দর। আর এটা গায়ে ফেলে দেখো একবার, এটাও সুন্দর লাগবে। দেখো খোলো খোলো, দেখো আঁচলাটা খুলো। ফিউজ হয়ে গেছে নাইট ভাব। নূপুর এটা গায়ে ফেলে দেখছে, নূপুরকে কিন্তু দারুণ লাগছে। ছেলের পৈতে হয়েছে না, বয়স হচ্ছে। এ ববিতা ব্লগ বানাচ্ছে, তুমি ওই দিকটাকে যাও, তোমাকে তুলি একটুকু। আরে নতুন ব্লগার, একে সবাই সাবস্ক্রাইব করবেন। এই যা ওইদিকে। তোমার নামটা কি বলো? হ্যাঁ, ববিতা ভট্টাচার্য। আর এই নতুন ব্লগার, একটু পাশে থাকবেন ওর। আর আমাকে তো আপনারা চিনেই গেছেন অনেক দিন ধরে। আমি আর আমাদের ক্যামেরাম্যান করছি। আমার বান্ধবী বলার জন্য হেসে পড়ে যাচ্ছে গড়িয়ে। তো শাশুড়িকে নিয়ে একটা ব্লগ করব, আমি ভাইরাল হব। এসো কোনটা এসাতে ভালো নয়, এটা সব ভালো। আমি খারাপ বলতে যাবো কেন? আমি কাকিমার এত কষ্ট করে এনেছে। উনি টাকা নেবেন না বলেছে। আরো পিঙ্ক ছিল, রানী একটা, এটা বলছেন যে কি বেনারসি, এইগুলো ভালো, বেশি এলেমেলে ছেলে ভালো। এটার সাথে ব্ল্যাক কালারের ব্লাউজ, এই ব্লাউজটা একটু কাজ করা, স্লিভলেস করতে হবে। এই যে ব্লাউজ, এটা এর ব্লাউজের সঙ্গে এটা দরকার নেই। এটা বুঝছি না, ওইটা না, ব্লুটা। এটা হচ্ছে আমাদের সৌমিত্রদা। মধু মধু শাড়ি নিচ্ছে বলো। মধু শাড়ি নিচ্ছে। যখন খুব খারাপ, ওই জন্য আমি ক্যামেরার সামনে আসছিলাম না, কিন্তু বান্ধবীটা খুব বদমাইশ, আমাকে দেখিয়ে দিল। এবার মডেল দেখো, দেখো দাঁড়াও, খুব সুন্দর লাগবে, পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরবে। তুমি আমার মানিয়ে দেখো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে। না, ভালো লাগে সত্যি বন্ধু, আমি একদম মানে এ করে বলছি না। না না, আমার তো যেভাবে হোক ও চলে যাবে, কিন্তু ওটা সত্যিই ভালো লাগে। আমি এনার্জি দেওয়ার জন্য একদম পারফেক্ট আছি, কোনো চিন্তা নেই। এটা কিন্তু আমি এনার্জি দিয়ে রেখেছি। আড়াই মাস, হ্যাঁ, মধুর মতো মেয়ে চাই, এটা এই বুড়ি সত্যি। বিটি কে থাকবে আড়াই মাস। আর শুনুক, আমি ওকে শুনুক, ও বুড়ি বিটি আড়াই মাস, আমি আছি বলে ও ঠিক তারপরে আছে। আমাকে গিয়ে বলবে, পূর্ণিমা গিয়ে নাইটি দেখো, আমি কাকিমাকে বলেছি দাদাকে শাড়ি, দাদাকে আমার জন্য একটা নাইটি এনে দিবি না। এই যে আপনাকে এটা দেখাচ্ছি কেমন নাইটি, আপনি এনে দেবেন দুটো আমার আচ্ছা, জন্য। ঠিক আছে। আপনাকে আমি ছবি দেখাচ্ছি, আপনি এনে দেবেন। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তো এই শাড়িগুলোই নিলাম, দেখুন কেমন হয়েছে। কাকিমার শাড়ির কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। আর আজকের ব্লগটা আর বাড়াচ্ছে না, কালকে পুরো ভিডিওটা আরও দেবো, কালকের অনুষ্ঠানটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। নমস্কার।